আমার নবী দুনিয়াবাসীর জন্য সিরাজের মতো প্রদীপ যেরকম আলোকিত করে, আমার নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে অগ্নি পূজার মূর্তি পূজা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আমার নবীর মা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার শিশু সন্তান মুহাম্মদের যখন জন্ম হয়েছিল আমি দেখতে পেলাম আমার পেট থেকে একটা আলো বের হচ্ছে, আলোকচ্ছটা বাহির হইতেছে। আমি সেই আলোকচ্ছটার দিকে আমি তাকিয়ে দেখলাম সিরিয়া এবং ইয়ামানের রাজপ্রাসাদগুলো আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজি দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে শয়তান পলায়ন করা শুরু করলো। শয়তান কান্না শুরু করে দিয়ে বলে, আহারে হায় আফসোস, আমার সকল চক্রান্ত তো নষ্ট হয়ে গিয়েছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবী, শেষ নবী দুনিয়াতে আগমন করেছেন, আমার সমস্ত চক্রান্ত ফাঁস করে দিবেন। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার কাছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق السماوات والأرض ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই প্রাণ খুলে মহব্বতের সাথে মদিনাওয়ালার প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয়ের গভীর থেকে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, most gracious and the most merciful. Allah is one and omnipotent Lord. Allah has created the all universes in the 6 days. There is no doubt in it. Mahabishir Mahabishmoy, Mahagranth Al-Quranul Kareem. Allah subhanahu wa ta'ala আমাদেরকে ব্যস্তময় কর্মজীবনের মধ্যে হাজারো ব্যস্ততার মাঝে হাজারো কাজের ভিড়ে মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তির উদ্দেশ্যে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং আমাদেরকে শোনার সুযোগ করে দিলেন, তৌফিক করে দিয়েছেন। সেজন্য সেই মরিয়মের দরবারে হৃদয়ের গভীর থেকে একসাথে একযোগে শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে বলেন তো, সে আল্লাহর জন্য হৃদয়ের গভীর থেকে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর জন্য আমরা প্রশংসা করব। জীবনের প্রত্যেকটি অধ্যায়ে, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় প্রশংসা করব, শুকর আদায় করব। একজনের আওয়াজ করে বলেন তিনি কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে। এক জায়গায় নাকি সব জায়গায়? সুখের সময় প্রশংসা করব কার? দুঃখের সময়, সুবিধার সময়, অসুবিধার সময়, সব সময় একজন সত্তার প্রশংসা করব। আওয়াজ করে বলেন তিনি কে? সে আল্লাহর জন্য হৃদয়ের গভীর থেকে বলছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিল ঈমান, লাকাল হামদ বিল কুরআন, ولك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রিয় ভাইরা, আমরা প্রশংসা কার করলাম? আল্লাহ তাআলার প্রশংসা করলাম। আজকের হাসনা হাবিব কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে পটুয়াবাঙ্গা দরগা বাজার ৪র্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, সাবেক শিক্ষক পাটুয়াবাঙ্গা বাগপাড়া দাখিল মাদ্রাসা, এবং প্রধান মেহমান খলিফায়ে মাদানী শেখ আব্দুল মুমিনের অন্যতম খলিফা আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সাহেব মোমেন শাহী, এবং দেশ বরেণ্য ওলামায়ে কেরাম সহ বিশিষ্ট আলোচক বৃন্দ মাহফিলে কথা বলবেন, আলোচনা করবেন। আমরা তাদের সবার কল্যাণ কামনা করি। সুপ্রিয় সুধী, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি সূরা থেকে তিলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কোরআনের 20 নম্বর সূরা, নাম্বারের দিক দিয়ে 20 নম্বর সূরা, সূরাতুত তাহার প্রথম দিকের
5টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াতগুলোর আলোকে কথা বলার জন্য নির্ভরযোগ্য মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনদের দৃষ্টিকোণ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, তৌফিক চেয়ে নেই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা তাহা, এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আন্না হাযিহি সূরাতা নাযালাত বিমাক্কাতাল মুকাররমাতা ক্বাবলাল হিজরা। নিশ্চয়ই এই সূরাটি অবতীর্ণ হয়েছে বিশ্বনবীর হিজরতের পূর্বে পবিত্র মক্কা ভূমিতে অবতীর্ণ হয়েছে। এই সূরাটি অবতীর্ণের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, পটভূমিকা রয়েছে। তা হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পেছনে যে কারণ নিহিত রয়েছে সেটা হচ্ছে সূরা তাহা। সুবহানাল্লাহ। তাফসীরে জাদুল মাসিরের মধ্যে ইমাম ইবনুল জাওজি লিখেছেন, তাফসীরে কুরতুবীতে ইমাম আবু আব্দুল্লাহ কুরতুবী লিখেছেন, তাফসীরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, এই সূরাটি যখন নাজিল হয় তখন এখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ইসলাম গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তাকে বলা হলো যে, হে ওমর, তুমি কি জানো তোমার বোন এবং তোমার বোনের জামাই ভগ্নিপতি, ওনারা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওরা তো বাপদাদার ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছে। আসলে কি মুরতাদ হয়েছে নাকি মুসলমান হয়েছে? ইসলামের সুশীতল ছায়াতলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগমন করেছিলেন, এই সূরাটি ছিল তার ইসলাম গ্রহণের পটভূমির কারণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন তার বোন এবং বোনের জামাই ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন, তিনি তাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে যখন তিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন, নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে নাঙ্গা তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটলেন। তাকে হত্যা করবেন, বিশ্বনবীকে, নাউযুবিল্লাহ বলেন। কারণ তখনও তার মধ্যে জাহালাত কাজ করছিল, তখনও তিনি মুশরিক ছিলেন। তিনি বুঝতে পারেন না এই কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন নাই। ওই অবস্থায় তিনি যখন নাঙ্গা তরবারি নিয়ে হাঁটতেছেন, মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে অনেক দূর পথ অতিক্রম করলেন। হযরত ওমরকে নুআইম ইবনে আব্দুল্লাহ তার সঙ্গে দেখা হয়ে গেল। নুআইম ইবনে আব্দুল্লাহ পথের মধ্যে ওমরের সঙ্গে সাক্ষাৎ হলো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মাযা তুরিদু, হ্যাঁ ওমর, তুমি কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবীকে হত্যা করতে। নাউযুবিল্লাহ বলেন। তখনও তিনি মুশরিক, তখনও তার মধ্যে ইসলামের আলো ছড়িয়ে যায়নি, তার হৃদয়ের ভিতরে, তার অন্তঃকরণের মধ্যে ইসলামের আলোকচ্ছটা প্রবেশ করেনি। নুআইম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর, তুমি রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে বাহির হয়েছো, তুমি কি জানো তোমার বোন আর ভগ্নিপতির অবস্থা কি তুমি কি জানো? ওমর বললেন, না, কি হয়েছে? নুআইম ইবনে আব্দুল্লাহ বললেন, তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, তুমি যাকে হত্যা করতে যাচ্ছ সেই মুহাম্মদের ধর্ম তো তোমার বোন এবং ভগ্নিপতি গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলামের মধ্যে রয়েছে এমন একটা আকর্ষণ, এমন একটি প্রভাব রয়েছে। ইসলামের কালেমার সুশীতল ছায়ায় যখনই মানুষ আগমন করেছে, যখনই কেউ ইসলামের সুশীতল ছায়ার মধ্যে চলে এসেছে, তার মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক না? যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি কাফির ছিলেন, মুশরিক ছিলেন, বিশ্ব নবীর প্রতি তার হৃদয়ে বিদ্বেষ ছিল। কিন্তু যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন, আমার নবীজি বললেন, ওমর রে, তুমি আমার সামনে আসো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সম্মুখে আগমন করলেন। নবীজি ভালোবেসে তার নুরানি হাত
ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্ষের মধ্যে হাত রেখে বললেন, ওমর তুমি বলো তো তোমার জীবনে সবচাইতে ভালোবাসো কাকে ভালোবাসো? তোমার কাছে সবচেয়ে প্রিয় বিষয়, প্রিয় বস্তু কি? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার জীবন। আমি চাই অনেক দিন বেঁচে থাকতে। আমার জীবন আমার কাছে সব চাইতে প্রিয়, কারণ প্রত্যেক মানুষের জীবন তার কাছে প্রিয়, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জীবন আমার কাছে প্রিয়। নবীজি বুঝতে পারলেন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য জীবন দিতে পারবেন না, কারণ শহীদ হতে হলে, জিহাদ করতে হলে শহীদি তামান্না বুকে থাকতে হয়, বুকে লালন করতে হয়। যে ব্যক্তি বুকের মধ্যে শহীদি তামান্না লালন করতে পারে না, ওই ব্যক্তি কখনো মুজাহিদ হতে পারে না। যে ব্যক্তি শহীদি তামান্না লালন করতে পারে, ওই ব্যক্তি কেবল শহীদ হতে পারে, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বসলেন। নবীজি আবার বুকের মধ্যে হাত রেখে ফিরিয়ে নিলেন, হাতটা উঠিয়ে নিলেন। ওমরকে বললেন, ওমর তুমি এখন কারে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগেও আমার কাছে ইসলাম ধর্ম এবং আপনি অনেক অপ্রিয় ছিলেন, কিন্তু একটু পরে আমার কাছে ইসলাম ধর্ম এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে প্রিয় হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কালেমা গ্রহণ করার কারণে তাদের মধ্যে কি এমন একটা পরিবর্তন চলে এসেছে। এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উজবেহি হে জো ইব্রাহিম সাইমান पैदा আগ কর सकती है अंदाज गुलिस्तान पैदा। তুমি যদি তোমার ঈমানকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমার ঈমান যদি শক্ত হয়, পাকাপোক্ত হয়, তাহলে নমরুদের আগুনের কুণ্ডলিও তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, ফুলের বিছানা হয়ে যাবে, ঠিক কিনা? আর যারা ইসলামের আলোতে আসে নাই, ইসলামের কাছেও আসে নাই, কাছেও আসে নাই, দূর থেকে ইসলামকে অবলোকন করেছে, তারা যারা ইসলামের শিক্ষায় ভরে নাই, যাদের নীতি নৈতিকতা ইসলামের ছোঁয়া স্পর্শ করেনি, তারা সব সময় ইসলামকে ভুল বুঝে, নবীকে ভুল বুঝে, নবীকে নিয়ে কোটসা রচনা করে, ইসলামকে নিয়ে কোটসা রটনা করে, ঠিক কিনা বলে? দেখেন, কবি নজরুল একজন সাধারণ পল্লী মায়ের সন্তান, সাধারণ একজন পল্লী মায়ের সন্তান হয়েও তিনি ইসলামের শুধু নাতে রাসূল 4000 রচনা করেছেন। একজন সাধারণ কবি হয়েও তিনি ইসলামের উপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর শানে, মর্যাদায় এমন এমন কবিতা আবৃত্তি করেছেন, তিনি কবিতাগুলো আবৃত্তি করেছেন, আজও সেগুলো অমর হয়ে আছে, ঠিক কিনা? তিনি লিখেছেন, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, ঠিক কিনা বলেন? এই যে এতগুলো কবিতা তিনি রচনা করেছেন। আর নজরুল ছিল ইসলামের বিরোধী, দূর থেকে ইসলামকে দেখেছে। তিনি বিশ্বকবি হওয়ার পরও, এত বড় জ্ঞানী হওয়ার পরও ইসলামকে অবলোকন করলো না, ইসলামকে বোঝার চেষ্টা না করে সে সারাটা জীবন তার শিক্ষার অহংকারে, কবিত্বের অহংকারে, শেরকের মধ্যে সে পড়ে থেকেছে এবং এই অবস্থায় তার মৃত্যু হয়েছে, ঠিক কিনা? এজন্য ইসলামকে বোঝার চেষ্টা করা, টু ট্রাই দ্য এডুকেশন অফ ইসলাম, ইসলামের শিক্ষাকে বোঝার চেষ্টা করা। সম্মানিত বন্ধু, সূরা তাহা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের একটি বিখ্যাত একটি সূরা। তাহা এই আয়াতাংশের একটি ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরিনে কেরামরা ইমাম সাদ্দি, মুজাহিদ, সাঈদ ইবনে জুবাইর, কাতাদা, বড় বড় আতা ইবনে আবি রিবাহ, বড় বড় মুফাসসিরিনদের মধ্যে তাহা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সমূহের মধ্য থেকে একটি বিখ্যাত নাম হচ্ছে তাহা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন কোরআনুল কারীমের ভিতরে সম্বোধন করেছেন, সম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, তাজিমের সঙ্গে বিশ্বনবীকে সম্বোধন করেছেন। কখনো কখনো বিশ্বনবীকে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত রাসূল। আবার কখনো সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আবার বিশ্বনবীকে কখনো কখনো সম্বোধন করেছেন তাহা। তাহা রাসূলুল্লাহর একটা নাম, ঠিক কিনা? আবার বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো সম্বোধন করেছেন ইয়াসিন বলে, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাথির, এগুলো হচ্ছে আমার নবীর নাম।
ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য 93টি নামকে নির্বাচন করেছেন। কয়টি নাম? 93টি। কয়টা? বিশ্বনবীর জন্য 93টি নাম নির্বাচন করেছেন। এর মধ্যে একটা সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নাম হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আর একটা অন্যতম নাম হচ্ছে তহা। এই তহাটাও হলো আমার নবীজির একটা নাম। তহা দ্বারা কেউ বলেছে ইয়া রাসূল, ইয়া সাইয়্যিদ উদ্দেশ্য। আবার এই সূরা তহার অপর নাম হচ্ছে সূরা কালিম। কালিম মানে যে আল্লাহর সঙ্গে কথা বলে। কারণ সূরা তহার মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহর কাহিনী বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহিস সালাম কিভাবে লালিত পালিত হয়েছেন, কিভাবে জন্মগ্রহণ করেছেন, ফেরাউনের রাজপ্রাসাদে কিভাবে ইসলামের জন্য তাওহীদকে প্রতিষ্ঠার সংগ্রামে কালিমার দাওয়াত দিতে গিয়ে ফেরাউনের বাহিনী দ্বারা হযরতে মুসা আলাইহিস সালাম কিভাবে তিনি আক্রান্ত হয়েছেন, কিভাবে তিনি নির্যাতিত হয়েছেন, সেই বিষয়ের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এমন একজন নবী সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম, আর কোন নবীকে কালিমুল্লাহ বলা হয় নাই, শুধুমাত্র মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়েছে। কারণ সরাসরি উনি আল্লাহর সঙ্গে কথা বলতে পেরেছিলেন, ঠিক কিনা? উনি তুর পাহাড়ের উপরে উঠে একটা খেজুর গাছে লক্ষ্য করে আল্লাহর সঙ্গে কথা বলতেন। খেজুর গাছ থেকে নূরের তাজাল্লি, আলোকচ্ছটা বের হতো আর আওয়াজ বের হতো। তখন তিনি আল্লাহর সঙ্গে এইভাবে কথা বলতেন। এজন্য আল্লাহ তাআলা তার নাম রেখেছেন কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাকলিম নামকরণ দিয়েছেন, কালিমুল্লাহ নামকরণ করে দিয়েছে। কারণ যুগে যুগে অনেক স্বৈরাচারের জন্ম হয়েছে, ঠিক কিনা? ইব্রাহিম নবীর যুগে স্বৈরাচারী ছিল কিনা? মুসা আলাইহিস সালামের যুগেও স্বৈরাচারী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে স্বৈরাচারী ছিল নমরুদ। মুসা আলাইহিস সালামের যুগে স্বৈরাচারী ছিল ফেরাউন। আর বিশ্ব নবীর যুগে স্বৈরাচারী ছিল আবু জাহেল, উবাই ইবনে খালাফ, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সালুল। এগুলো ছিল স্বৈরাচারী শাসকের মতো। তারা তাদের যুগে স্বৈরাচারী ছিল। স্বৈরাচার যুগে যুগে যারা স্বৈরাচারী হয়েছে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তারা জনগণের ঘৃণার পাত্র হয়েছে। যারাই স্বৈরাচারী আসনে বসবে দেশ এবং জাতিকে শোষণ করার জন্য, যারাই স্বৈরাচারী যুগে যুগে যারা স্বৈরাচারী আসনে বসেছে তারা কি হয়েছে? লাঞ্ছিত হয়েছে। কখনো মানুষের ভালোবাসা পায় নাই। কারণ জনগণের কলিজায়, জনগণের হৃদয়ে জালিমদের জন্য একটা অশ্রদ্ধা, ঘৃণা আল্লাহ তাআলা ঢেলে দেয়। আর যারা বিশ্বাসী, যারা কালেমাকে প্রতিষ্ঠা করতে চায়, তাওহীদের আন্দোলন করে, ইসলামের আন্দোলন করে, তাওহীদের বাণী প্রতিষ্ঠা করে, ইসলামের বাণীকে প্রতিষ্ঠা করে, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য রক্ত যারা দিয়েছে, যারা আসলে মরে গিয়েছে শারীরিকভাবে, সত্যিকার অর্থে তারা মরে যায় নাই। আল্লাহর কাছে তাদের জীবনের দাম অনেক বেশি। আল্লাহর কাছে তারা মৃত বলে ঘোষিত নয়, আল্লাহর কাছে তারা জীবিত বলে ঘোষিত, ঠিক কিনা বলে? কারণ তাদেরকে বলা হয় শহীদ। তাদেরকে কি বলা হয়? শহীদ। শহীদ মানে আশ-শাহাদাতু মানে সাক্ষ্যদান করা। ইসলামের সত্যতার সাক্ষ্য দিতে গিয়ে যারা জীবন দিয়েছে তারাই হলো শহীদ, ঠিক কিনা? এই শহীদ যারা হয়েছে তারা আসলে মরে যায় নাই, তারা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা নিয়ে গিয়েছে, আল্লাহর কাছে জীবিত হয়েছে, ঠিক কিনা? এমন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমি বলতেছি, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নিজেও কিন্তু আবু লুলুর বিষাক্ত তরবারির মাধ্যমে খারেজিদের হাতে তিনি শহীদ হয়ে গিয়েছেন। ইসলামের পথে আসলে বাধা আসে, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, জান মালের ভয়কে উপেক্ষা করে ইসলামী আন্দোলন করতে হয়। আর যারা ইসলামী আন্দোলন করেছে তারাই চিরদিন
স্মরণীয় আর বরণীয় হয়ে ইতিহাসের মধ্যে অক্ষত হয়ে গিয়েছে। তারা ইতিহাস শুধু পড়েনি, তারা ইতিহাস তৈরি করে গিয়েছে। তারা ইসলামের ইতিহাস শুধু পড়েই নাই, ইসলামের ইতিহাস তারা তৈরি করেছে, ঠিক কিনা? একজন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার ক্ষমতার আসনে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনার রাষ্ট্রপতি হলেন, মদিনার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, মদিনার মধ্যে একবার ভূমিকম্প হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু খেজুরের একটা ডাল নিয়ে মদিনার মাটির মধ্যে মৃদু আঘাত করলেন। কি করলেন? মৃদু আঘাত করলেন। আঘাত করে বললেন, রে মদিনার মাটি, তুমি কি জানো না তোমার পেটে কে শুয়ে আছেন? তোমার পেটের মধ্যে শুয়ে আছেন বিশ্ব নবী দু জাহানের সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার পেটের মধ্যে শুয়ে আছেন রে মদিনার মাটি, তুমি নড়াচড়া করবে না। ওই দিন থেকে মদিনার মধ্যে ভূমিকম্প হয় না, ভূমিকম্প হওয়া বন্ধ হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল বলেছেন যে দুনিয়াতে আমার দুই বাহু, একজন হলো আবু বকর, আরেকজন হলো ওমর। আবু বকর হলেন বিশ্বনবীর ডান বাহু, আর ওমর হলেন বিশ্বনবীর বাম বাহু। দুনিয়াতেও দুজন বন্ধু হিসেবে ছিলেন, ডান আর বাম বাহু হয়েছিলেন। আবার মৃত্যুর পরেও বিশ্বনবীর ডান পাশে আবু বকরের কবর, বাম পাশে ওমরের কবর, মধ্যখানে কার কবর? বিশ্বনবীর কবর। তাদের মধ্যে কি রদ্ধতা ছিল? ভালোবাসা ছিল। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তিনি খেলাফতের রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 10 বছরের ইতিহাসে একটা দিনও একটা মানুষ না কে রাষ্ট্রের মধ্যে মারা যায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার মদিনার রাষ্ট্রের মধ্যে যদি দজলা নদীর ওই পারে যদি একটা কুকুর পানির তৃষ্ণায় কাতরাতে গিয়ে যদি চটপট করে মারা যায়, একটা কুকুর যদি তৃষ্ণার্ত অবস্থায় মারা যায়, আমার আশঙ্কা হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসাবাদ করবেন আর বলবেন, আমার তুমি তো 13 লক্ষ বর্গ মাইল আরব জাহানের খলিফা ছিলে, রাষ্ট্রপতি ছিলে, তোমার রাষ্ট্রের মধ্যে একটা কুকুর না কে মারা গিয়েছে, তুমি তার খাদ্যের ব্যবস্থা করে দাও নাই কেন? শুধুমাত্র এই একটা বয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে ঘুমাতেন না, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন। আর আজকে আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দিকে তাকান, কত বিলাসিতা, কত শত মানুষ রাস্তায় মারা যায়, কত মানুষ তার অধিকার থেকে বঞ্চিত। কোন রাষ্ট্রনায়ক কখনো কি খোঁজ নিয়েছে? কারণ যদি সেই অবস্থা আমরা পেতে চাই, তাহলে দেশ এবং জাতির কর্তব্য হচ্ছে ইসলামী দল আর ইসলামী নেতৃবৃন্দদেরকে নির্বাচন করা দেশের জন্য। যদি তারা নির্বাচিত হয়, তাহলে এই দেশের মধ্যে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ওমরের খেলাফতে আপনারা পাবেন। সেই দিন ফিরে আসবে, সেই সোনালী দিন ফিরিয়ে আনতে হবে। সেই সোনালী দিন যদি ফিরিয়ে আনা যায়, তাহলেই কেবল সেই সুখ আর সেই শান্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনে যে সূরা পড়েছি, সূরা তাহা, এটা অনেক ঐতিহাসিক পটভূমি দিয়ে তৈরি একটি সূরা। এই সূরার আরেকটি ঐতিহাসিক কাহিনী হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি 93টি যে নাম রেখেছেন, এর মধ্যে একটি নাম হচ্ছে তাহা। যদি আপনি দেখেন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। 99 ইসমা লিল্লাহি তাআলা। হযরত আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ আল বুখারী এবং সহিহ আল মুসলিমের প্রথম খণ্ডে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান ফামান ক্বারাআহা ওয়া হাফিজাহা। যে ব্যক্তি, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি সেই 99টি নাম পাঠ করবে এবং সেগুলো মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম,
কারণ তোমার কলিজায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অঙ্কিত হয়ে গিয়েছে। যে হৃদয়ে আল্লাহর নাম অঙ্কিত হয়ে গিয়েছে ওই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবো না, তোমাকে আমি মাফ করে দিলাম। নবীজির 93টি নাম আর আল্লাহর কয়টা নাম? 99টি নাম। এই নামগুলো যদি কেউ মুখস্থ করে তাহলে ওই ব্যক্তি মারা যাবে, মারা যাবার সঙ্গে সঙ্গে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন আর-রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কবির প্রথম খণ্ড মুজাল্লাদ আউয়াল প্রথম খণ্ডের 17 নম্বর পেজ 17 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাওয়াল আউয়াল قد اشتهر عند العلماء أن لله تعالى ألفا اسما واحدا من تلك الأسماء مسألة شريفة عالية। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আন্না লিল্লাহি তাআলা আলফান ইসমান ওয়াহিদান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1101টি নাম রয়েছে এবং প্রত্যেকটি নামের আলাদা আলাদা তাফসীর রয়েছে, ব্যাখ্যা রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো পাঠ করবে, এই নামসমূহের মধ্যে 99টি নাম শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। যে ব্যক্তি সেই নামগুলো তিলাওয়াত করবে এবং মুখস্থ করবে ওই ব্যক্তি ফামান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সেগুলো মুখস্থ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এমন মান আর সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার রাসূলের সম্মানকে উঁচু করে দিলাম। কতটুকু? যে ডিসটেন্স হলো এতটুকু যে আল্লাহ তাআলার যত জায়গায় আল্লাহর নাম স্মরণ করা হয় তত জায়গায় নবীজির নাম স্মরণ করা হয়। এমনকি আল্লাহ তাআলা নিজের নামের ক্ষেত্রে ডিসটেন্স রেখেছেন যে আল্লাহর নাম রয়েছে ৯২টি, নবীজির নাম ৯৩টি। আল্লাহ বলছেন এই নামগুলো যে মুখস্থ করবে, ইমাম রাজি তাফসীরে কাবীরের প্রথম খণ্ডের মধ্যে বলেছেন ওই ব্যক্তির এত শান হবে মৃত্যুর পরে সে আল্লাহ জান্নাতে চলে যাবে। সূরা তাহা হচ্ছে মক্কি সূরা, নবীজির হিজরতের পূর্বে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে রাসূল, হে প্রিয় নবীজি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এই কোরআন তোমার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই, অবতীর্ণ করি নাই এই জন্য যে এই কোরআন তিলাওয়াত করতে গিয়ে তোমার কোনো কষ্ট হবে, আমার নবীর জন্য কোনো কষ্ট না হয়, রাসূলের জন্য কোনো কষ্ট না হয়, কোরআন তিলাওয়াত করতে গিয়ে তিনি যেন কোনো কষ্টের মধ্যে না পড়ে যান। এজন্য আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতের মধ্যে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, হে নবী, কোরআন তিলাওয়াত করতে গিয়ে জিহবা নাড়াতে হবে না, কষ্ট করে জিহবা নাড়াবার কোনো দরকার নাই। ইন্না আলাইনা জামাহু কুরআনা, আমার দায়িত্ব হলো তোমার সিনার ভিতরে, তোমার অন্তঃকরণের ভিতরে আমি আমার কোরআনকে আমি ঢুকিয়ে দেব। আমার নবী যখন ওহী নাযিল হইত ঠোঁট নাড়াতেন। জিবরিল আলাইহিস সালাম যখন প্রথম ওহী নিয়ে আসলেন, আসার পরে নবীজিকে বললেন ইকরা, হে নবী আপনি পড়েন। আমার নবী গতানুগতিক উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি তো পাঠক নই, আমি তো পাঠ করতে জানি না। আই এম নট রিডার, আমি তো কোরআন কেমনে পাঠ করতে হয় সেটা জানি না। আই ডোন্ট নো হাউ টু রিড দ্য হোলি কোরআন, কিভাবে কোরআন পড়তে হয়, কেমনে তিলাওয়াত করতে হয়, সেই নিয়ম কানুন তো আমার জানা নাই। বাই জিব্রাইল, আমি তো পাঠ করতে পারবো না। হযরতে জিবরিল আবার বললেন ইকরা, হে নবী আপনি পাঠ করেন। আমার নবীজি একই জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো পাঠ করতে পারবো না, আমি তো পাঠক নই। হযরতে জিবরিল আলাইহিস সালাম আবার একই প্রশ্ন করলেন, আমার নবী একই জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো পাঠক নই, আমি তো পাঠ করতে পারি না, আমি তো লেখাপড়া করি নাই, দুনিয়ার গতানুগতিক কোনো শিক্ষা আমি অর্জন করে নাই। হযরতে জিবরিল আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হলো, ও জিবরিল, তুমি আমার নবীকে আর বিরক্ত করো না,
তুমি রাসূলকে বুকে জড়িয়ে ধরো। জিবরিল আলাইহিস সালাম ফাকাত্তানি ফারসালানি ফাকাত্তানি ফারসালানি, আমার নবীকে জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি ফেরেশতা তার সিনার সাথে আমার নবীকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিলেন, আবার জড়িয়ে ধরলেন, আবার ছেড়ে দিলেন, আবার জড়িয়ে ধরলেন, আবার ছেড়ে দিলেন। তিনবার জড়িয়ে ধরে তিনবার ছেড়ে দিলেন। আমার বন্ধুগণ, ফটোস্টেট কপি যেরকম বাহির হয়ে যায়, একটার সঙ্গে আরেকটা কপি হয়ে ফটো কপি মেশিন থেকে, জেরক্স মেশিন থেকে, প্রিন্টার থেকে যেরকম কপি হয়ে বের হয়, হযরত জিবরিলের সিনা থেকে নবীজির সিনায় কোরআন এরকম কপি হয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, জিহবা নাড়াতে হবে না তুমি কষ্ট করে, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার হৃদয়ের ভিতরে কোরআনকে আমি জমা করে দেব। সুবহানাল্লাহ। তার নবীজি হচ্ছেন তাহা। তাহা দ্বারা উদ্দেশ্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীর 14 নম্বর খণ্ডের মধ্যে বলেছেন, আত-তা বিমানা তাহারাত। তাহা মানে হচ্ছে তাহারাত মানে পবিত্রতা, সেন্সিটিভিটি, পবিত্রতা। হা মানে হচ্ছে হেদায়াত, হা মানে সুপথের সন্ধান, হেদায়াত সঠিক পথ লাভ করা, সুপথের সন্ধান লাভ করা। অর্থাৎ তাহা বলে সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, হে নবী তোমার নাম রেখেছি তাহা, এর মানে হলো পবিত্রতা। তুমি দুনিয়ার মানুষের চরিত্রকে, আপনি দুনিয়ার মানুষের চরিত্রকে পবিত্র করবেন। হ্যাঁ মানে হচ্ছে হেদায়েত, এবং দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আপনি হেদায়েত দিবেন, সুপথের সন্ধান দেবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাইআন ইলাল্লাহি বিইذনিহি সিরাজাও ওয়া মুনিরা, আল্লাহর নির্দেশ ক্রমে আল্লাহর রাসূলকে মানব জাতির জন্য দাঈ বানিয়েছেন। দাঈ মানে আহ্বানকারী, দাঈ মানে মানুষকে জান্নাতের পথে যিনি ডাকেন, অকল্যাণ থেকে, খারাপ কাজ থেকে, জাহান্নামের পথ থেকে, কুফরি মতাদর্শ থেকে, বাতিল মতাদর্শ থেকে ইসলামী মতাদর্শের দিকে যিনি মানুষকে আহ্বান করেন, তিনি হচ্ছেন দাঈ। এক নম্বর দাঈ হচ্ছেন বিশ্বনবী, এক নম্বর দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী হলেন আমার নবী। ঠিক কিনা বলেন? ইলাল্লাহ সিরাজাম মুনীর, নবীজিকে বলা হয় সিরাজ। সিরাজ মানে প্রদীপ। আমার নবী দুনিয়াবাসীর জন্য সিরাজের মতো প্রদীপ যেরকম আলোকিত করে, আমার নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে অগ্নি পূজার, মূর্তি পূজা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আমার নবীর মা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার শিশু সন্তান মুহাম্মদের যখন জন্ম হয়েছিল, আমি দেখতে পেলাম আমার পেট থেকে একটা আলো বের হচ্ছে, আলোকচ্ছটা বাহির হইতেছে। আমি সেই আলোকচ্ছটার দিকে আমি তাকিয়ে দেখলাম সিরিয়া এবং ইয়ামানের রাজপ্রাসাদগুলো আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজি দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে শয়তান পলায়ন করা শুরু করলো। শয়তান কান্না শুরু করে দিয়ে বলে, আহারে হায় আফসোস, আমার সকল চক্রান্ত তো নষ্ট হয়ে গিয়েছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবী, শেষ নবী দুনিয়াতে আগমন করেছেন, আমার সমস্ত চক্রান্ত ফাঁস করে দিবেন। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার কাছে যা কিছু নাজিল হয়েছে দুনিয়ার মানুষের কাছে আপনি তা পৌঁছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার মানে কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের আদেশ নির্দেশ মেনে চলা, কোরআনের আদেশকে মেনে চলা, আর নিষেধ সমূহ থেকে বিরত থাকা। যদি বিরত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু সাহায্য করব, শুধু যে সাহায্য করব এমন না, আমার সাহায্য এবং বিজয় তোমাকে আমি দান করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে সন্তুষ্ট হয়ে গিয়ে যখন মক্কা হয়ে বিজয় হয়েছে, ফাতহে মক্কা হয়েছে, মক্কা যখন বিজয় হয়ে গেল, দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতে লাগলো। এমনকি ইসলামের গূঢ় বিরোধী ছিল আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান ইবনে হারব, আবু সুফিয়ান তিনি আর মুশরিক থাকলেন না। মক্কা বিজয়ের দিন 10ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। ওই মক্কা বিজয়ের দিন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য সূরা তাহার মধ্যে আল্লাহ বলছেন, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, I have not revealed the Holy Quran to hate you. আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআনকে অবতীর্ণ করি নাই। কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য। দুনিয়ার মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে তারা জীবনযাপন করবে, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন, রাষ্ট্রভবন, সংসদ ভবন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তারা আন্তর্জাতিক জীবন পর্যন্ত তাদের জীবনকে কেমনে চালাবে, কেমনে পরিচালন করবে, সেই সব নীতিমালা আমি এই কোরআনের মধ্যে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় বাদ রাখি নাই, মানুষের জানার বুঝার জীবন সমস্যার সমাধান হিসেবে এমন কোনো বিষয় বাদ রাখি নাই যা আমি এই কোরআনের মধ্যে বর্ণনা করি নাই। বরং সমস্ত বিষয় আমি আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছি। এজন্য যদি সমাধান পেতে হয় তাহলে কোরআনের কাছে আসতে হবে, ঠিক কিনা? সমাধান যদি আপনি চান, আপনার জীবনের অনেক সমস্যা থাকলে সেই সমাধানও আছে। আর সেই সমাধান বিজ্ঞানসম্মত, যুক্তিসম্মত, যুগ উপযোগী সমাধান একমাত্র আল কোরআন দিতে পারে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের মধ্যে সমাধান পাবে। আল্লাহর নবীর যুগে মহিলা সাহাবীরা অনেক বিষয়ের মাসআলা তারা জানতে পারতেন না, বুঝতে পারতেন না। বিশ্ব নবীর কাছে এসে তারা জিজ্ঞাসা করতেন অনেক কিছুর মাসআলা, নিকাহের মাসআলা, মোহরের মাসআলা, তালাকের মাসআলা, ওই সমস্ত মাসআলাগুলো নবীর কাছ থেকে তারা জেনে নিতেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা অনুসরণ করো আল্লাহর, অনুসরণ করো রাসূলের। আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করে মানে হচ্ছে কোরআনের অনুসরণ করো। কারণ আমরা তো আল্লাহকে দেখি নাই। আল্লাহ যে এক অদ্বিতীয়, লা শরীক, তার কোনো দ্বিতীয় নাই, তার কোনো সানি নাই, তার কোনো অংশীদার নাই। আমরা তো আসলে আল্লাহকে দেখি নাই। তাহলে আল্লাহকে আনুগত্য করার মানে আল্লাহর কোরআনকে মানা, আল্লাহর কোরআনের হালালকে হালাল হিসেবে, হারামকে হারাম হিসেবে মেনে নেয়ার নাম হলো আল্লাহর আনুগত্য করা, ঠিক কিনা? ভালোবাসা আনুগত্যের দাবি করে। কেউ যদি কাউকে ভালোবাসে দাবি করে যে আমি অমুককে ভালোবাসি, আর যদি অমুককে অনুসরণ না করি তাহলে সেই দাবি হচ্ছে ডাহা মিথ্যা দাবি। আমরা দুনিয়াতে দেখতে পাই, কেউ যদি কোনো সেলিব্রিটিকে ভালোবাসে, কোনো নায়ককে যদি কেউ ভালোবাসে, তাহলে সেই নায়ককে সে অনুসরণ করে, সে ফলো করে। যে কোনো সিনেমার হিরোকে পছন্দ করে, ভালোবাসে, সে তার স্টাইল নকল করে। আর আমরা ভালোবাসি আল্লাহর রাসূলকে। একজন সিনেমার হিরো, একজন সেলিব্রিটিকে ভালোবাসে যদি আপনি তার স্টাইল নকল করেন, তাহলে বিবেকের দাবি হচ্ছে রাসূলকে ভালোবাসে, রাসূলের স্টাইল, রাসূলের আদর্শ আপনি অনুসরণ করতে হবে, ঠিক কিনা? কারণ নবীজি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইন্না আউলান নাসি, আন-নাবিয়্যু আউলান নাস বিল মুমিনিন
মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে মুমিনদের কাছে একমাত্র আল্লাহর রাসূল। তাহলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতের সাথে মিল রেখে এই কথা বলছি। সূরা তাহার 3 নম্বর আয়াত, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা, তবে, হরফে ইস্তিসনা পৃথক করে বলছেন ইল্লা তবে, তাযকিরাতাল লিমান ইয়াখশা, লিমান ইয়াখশা যারা ভয় করে এবং যারা উপদেশ গ্রহণ করে তাদের ব্যতীত, মানে যারা কোরআনের শিক্ষা পড়ে, কোরআনের শিক্ষা থেকে উপদেশ নিয়ে নিজের জীবনকে বাস্তবায়িত করে, নিজের জীবনকে পরিচালনা করে, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, আন্তর্জাতিক জীবনকে পরিচালনা করে, কোরআনের শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা অধ্যয়ন করে, কোরআনের শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে যারা বাস্তবায়িত করে, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এমন আলেমরা, বিশ্বনবী বলেছেন এমন আলেমের পেছনে যদি কেউ নামাজ পড়ে, মান সাল্লা, যে ব্যক্তি নামাজ পড়বে, যারা নামাজ পড়বে, খালফা আলিম তাকি ফাখালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহুল বুখারী। আল্লাহর নবী বলেন এমন আলেমের পেছনে যদি কেউ নামাজ পড়ে, যে আলেমের মধ্যে তাকওয়া রয়েছে, যে আল্লাহকে ভয় করে, মুত্তাকি আলেমের পেছনে যদি কেউ নামাজ পড়ে, আমার নবী বলেন ফাখালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্য ফাসাল্লা খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্য স্বয়ং বিশ্ব নবীর পেছনে নামাজ আদায় করলো। আমার ভাইরা, একজন আলেমে তাকি অর্থাৎ মুত্তাকি আলেম, যে আল্লাহকে ভয় করে, যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে না নাই? আমরা আল্লাহকে ভয় করি কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা খুব পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা খুব পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকো, ছলনার হাত ছানি যতই ডাকো, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা খুব পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় যদি থাকে, সেই ব্যক্তি কখনো কাউকে ভয় পাবে না। ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর ভয় মানুষকে সকল ভয় থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় থেকে দূরে রাখে। কারণ সবচেয়ে বড় ভয় হচ্ছে কার ভয়? আল্লাহর ভয়। আত-তাকওয়া, রাসূল বলেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কাকে বলে? নবীজি বলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়ার দৃষ্টান্ত হলো, তাকওয়ার অবস্থানস্থল হচ্ছে হৃদয়, অন্তঃকরণ। তোমার অন্তঃকরণটাই হচ্ছে তাকওয়ার আবাসস্থল। তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়ার দৃষ্টান্ত হলো একটা কণ্টকাকীর্ণ রাস্তা, একটা কণ্টকাকীর্ণ রাস্তা, সংকীর্ণ রাস্তার মধ্য দিয়ে কেউ যদি হাঁটে, কণ্টকাকীর্ণ রাস্তায় হাঁটতে গিয়ে নিজেকে কণ্টকের আঘাত থেকে বাঁচাবার জন্য যেমনি ভাবে পথ চলে, রাস্তা অতিক্রম করে, একজন মানুষ নিজেকে আঁটোসাঁটো করে
কণ্ঠকের আঘাত থেকে বাঁচাবার জন্য রাস্তা চলে। তাকওয়া হলো এমন জিনিস, সেজন্য দুনিয়াতে অবস্থান যতদিন করবে, দুনিয়াতে অবস্থান করবে, গুনাহ থেকে নিজেকে পাক সাফ করার জন্য এমন ভাবে সে জীবন যাপন করবে, একটু গুনাহতে সে শরীক হবে না। সেটার নাম হলো তাকওয়া। ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নওয়াহি। তাকওয়া হল সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হচ্ছে ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নওয়াহি। আল্লাহ তাআলার আদেশসমূহকে মেনে নেয়া, নিষেধসমূহ থেকে বিরত থাকাও হচ্ছে তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলাকে বই করে খুদা বিরু আলেম তারাই হচ্ছে এই আয়াতের মূল উদ্দেশ্য। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন অবতীর্ণ করেছেন এমন এক মহান সত্তা, যিনি আসমানও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, যিনি 7 আকাশ তৈরি করেছেন, 7 জমিন তৈরি করেছেন, 6 দিনে আল্লাহ তাআলা বিশ্বভুবনকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তিনি এমন এক মহান সত্তা, যিনি আরশে আজিমে অধিষ্ঠিত, আরশে আজিমের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের অধিপতি, তিনি আরশের মধ্যে আছেন। অনেকে প্রশ্ন করে আল্লাহ কোথায় আছেন? কেউ বলে আল্লাহ মুমিনের হৃদয়ে আছেন। আমরা অনেকবার শুনি, অনেকে বলে মুমিনের হৃদয় হচ্ছে আল্লাহর আরশ, কালবুল মুমিন আরশুল্লাহ। আসলে এই হাদিসটি সহিহ হাদিস নয়, এটা হচ্ছে মাউযু বানোয়াট হাদিস, লা ইসনাদা, যার কোনো সনদ নেই। বরং আল্লাহর আরশ নির্দিষ্ট, আল্লাহর আরশ অনির্দিষ্ট নয়। কথা বলেন ঠিক কিনা? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটা আকীদাগত একটি বিষয়। যদিও আকীদাগত একটা বিষয়, এই বিষয়ে আমি অনেক ইখতিলাফ রয়েছে, কিন্তু আমি সংক্ষেপে বলছি যে আল্লাহ তাআলার আরশ হচ্ছে নির্দিষ্ট। যদি মুমিনের হৃদয়ে আল্লাহর আরশ হয়, তাহলে এই দুনিয়ার কি মুমিন কি একজন নাকি অনেক মুমিন আছে? তাহলে আপনি বুঝতে পারবেন না কে আসলে সঠিক মুমিন, কে আসলে সঠিক মুমিন, কে আসলে সঠিক মুমিন না, সেটা আপনিও জানেন না, সেটা আমিও জানেন না। তাহলে আপনি কিভাবে বলবেন আল্লাহর আরশ কার হৃদয়ে আছে? আসলে এটা ঠিক না, এটা অশুদ্ধ, আবেগ জড়িত কথা। আবেগের কোনো দাম নাই। আবেগ দিয়ে কথা বললে সেই কথা সত্যি হয় না। আবেগ দিয়ে অনেক কবি কবিতা লিখেছে, তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ বুদিত তা জানে, স্বর্গ থেকে। এরপরে আবেগ দিয়ে অনেকে এমন অনেক কথাই বলে যার সাথে বাস্তবতার কোনো দাম নাই। যে রং ধনু হতে 7 রং আনি আলতা পোড়াবো গায়, এগুলো হচ্ছে আবেগ দিয়ে কথা। কবি ইমরুল কায়েস যে কবি ছিল, যিনি আবেগ দিয়ে কবিতা লিখত, তার প্রিয়তমাকে উদ্দেশ্য করে সে কবিতা লিখেছে যে আমি যদি তোমাকে পাই তাহলে কি করব, আকাশের চাঁদকে কষিয়ে এনে হে প্রিয়তমা তোমার কানের মধ্যে ধুল হিসেবে পরিয়ে দেব। বলেন তো সত্যি তার প্রিয়তমাকে সে পায়, আকাশের তারাকে কষিয়ে এনে প্রিয়তমার কানে দুল হিসাবে পড়াতে পারবে? তাহলে এটা বাস্তবতার সাথে মিলল না। এজন্য এই কথাটাও হচ্ছে এরকম বাস্তব একটি কথা, যেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। আল্লাহর আরশ হচ্ছে নির্দিষ্ট, আল্লাহ নির্দিষ্ট জায়গায় অবস্থান করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহর আরশ এটা হচ্ছে, এই বিষয়ের উপরে ঈমান আনা হচ্ছে প্রত্যেক মুমিনের উপর ফরজ। আল্লাহ তাআলা আরশের মধ্যে রয়েছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তাফসীর কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এটার অনেক ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আছেন। এই আকীদায় বিশ্বাস করতে হবে। কিভাবে আছেন, কেমনে আছেন, এই বিষয়ে তর্কে জড়াবার কোনো দরকার নেই। কারণ কামা হুয়া, তিনি যেভাবে তাকার সেভাবেই আছেন। আল্লাহ তাআলা তার শান এবং মান নিয়ে যেভাবে তাকার সেভাবেই রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এতটুকুর উপরে আকীদা তোমাদের বিশ্বাস যেন সহি থাকে, এতটুকুর উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। আমার বন্ধুগণ, সূরা তাহার এই যে 5টি আয়াত আমি তিলাওয়াত করেছি, এই 5টি আয়াত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে তিলাওয়াত করা হলো, তিনি চিন্তা করলেন
وأشهد أن محمدا عبده ورسوله সুবহানাল্লাহ বলেন। এই কালামা শাহাদাত পড়ে তিনি ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন। এই ছিল আমাদের বীর। মুসলমানরা হচ্ছে বীরের জাতি, মুসলমানরা হচ্ছে সিংহের জাতি। আল্লামা ইকবাল বলেছেন, সিংহের মাথার উপরে বিড়াল বসে আছে, অথচ সিংহকে দেখার সাথে সাথেই বিড়াল পলায়ন করত। ঠিক কিনা? আমরা আজ সিংহ থেকে বিড়াল হয়ে গিয়েছি, অর্থাৎ আমরা মুসলমান জাতি হলো সিংহের জাতি, কিন্তু বিড়াল মাথায় বসে আছে। আল্লামা ইকবাল বলছেন, অথচ বিড়াল সিংহকে ভয় পাইতেছে না, সিংহকে একটা সিংহ মনে করতেছে না, সে মনে করতেছে একটা মূর্তি, সিংহের মূর্তি। মূর্তি কি কিছু করতে পারে? এজন্য এটা ইঙ্গিত সূচক কথা। মুসলমান তো বীরের জাতি, সিংহের জাতি। মুসলমানকে দেখে তো বিড়ালরা ভয় পেয়ে চুপ হয়ে তারা পালিয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে মুসলমান এতই দুর্বল। এর কারণ মুসলমানদের ঈমান আকীদার মধ্যে দুর্বলতা। মুসলমানদের ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে না, কোথায় কোথায় মিথ্যা বলে। মুসলমান নামদারি হয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে ওজনে কম দেয় কি দেয় না? ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, কোথায় কোথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, নামাজ ঠিক মতো আদায় হয় না। বিশ্বনবীর যুগে ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একই রকম ছিল, কিন্তু আমাদের যুগে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য কি এক নাকি? এক না। সুতরাং আমাদেরকে সিংহের জাতি হয়ে বাঁচতে হবে। সিংহের জাতি হয়ে বাঁচলে হলে আমাদের আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কবুল করবেন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবাইকে ইসলাম ও শান্তি, সবাইকে কোরআনী শিক্ষার প্রতি আহ্বান জানিয়ে আমি সবার কাছ থেকে দোয়া চাই, দোয়া নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যিনি মাহফিলকে কবুল করেন, এই মাহফিলটি যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে, সেই জন্য সবাই দোয়া করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।